আল্লাহই ভালো জানে আমার মেয়েটা কবে সুস্থ হবে। আমার মেয়ের অসুস্থতা দেখে আমার আর সহ্য হচ্ছে না, এতটা কষ্ট লাগছে যা বলার বাহিরে, তা বলেও উঠতে পারতেছি না। আর মেয়েটা এত অসুস্থ হয়ে গেছে, তারপরেও সে তার স্কুলের প্রতি এত মনোযোগ, বলতেছে মামনি আমি স্কুলে কিভাবে যাব। আল্লাহ তুমি আমার মেয়েটাকে সুস্থ করে দাও, তাড়াতাড়ি সুস্থ করে দাও। আর এই যে ওষুধ খাওয়াচ্ছি, কেন ওষুধে কাজ করতেছে না আমি বুঝতেও পারতেছি না। যতটুকু সময় ওষুধের রিঅ্যাকশন থাকে ততটুকু সময় মেয়েটার জ্বর সেরে যায়, আবার রিটার্ন জ্বর উঠে পড়ে। আর এমন অবস্থা হলে কি করব আমি বুঝেও পারছি না। এরকম একটা সময় আবার হয়েছিল আমার মেয়ের, আরও 2 বছর আগে আবার এইরকম অবস্থাই হয়েছে যে জ্বর উঠলে আর সারে না। যাই হোক, অনেকটা পরে আমার মেয়ে সুস্থ হয়েছিল। আবার সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য, তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে উঠতে পারে। আর দিনটাও বেশি ভালো না, খুবই খারাপ। এই বৃষ্টি, এই রোদ, যখন রোদ উঠে প্রচুর রোদ, আর যখন বৃষ্টি হয় প্রচুর বৃষ্টি। এদিকে তামিম একা একা স্কুলে যেতেই চাচ্ছে না, যেহেতু 2 ভাই বোন একই সঙ্গে স্কুলে যায়। আমার ছেলের মনটা একেবারে ভেঙে গেছে, আর তার মনোযোগই হচ্ছে না স্কুলের প্রতি। ওরা বোনটা অসুস্থ, তার জন্য মাথায় পানি দিয়ে দিলাম, বলতেছি মামুনি তুমি কিছু খাও, সে কিছু খেতেও চাইতেছে না। এমন একটা অবস্থা যে তার শুধু পানি ছাড়া আর কিছুই খেতে ভালো লাগে না। কি করব আমি বুঝিও না। আমার মেয়েটা এমনই, অসুস্থ হলে একেবারে খাওয়া দাওয়া ছেড়ে দেয়, আর প্রচুর বমিও। এদিকে বাড়িতেও ফোন দিয়েছি, আমার আব্বুও অনেক অসুস্থ, এই প্রায় 1 সপ্তাহ যাবৎ জ্বরেও ভুগতেছে। যেহেতু আমার আব্বুও অসুস্থ, আমাদের বাড়ির সবাই অসুস্থ, মনটা একেবারেই ভালো না। আর এই যে এদিকে মেয়েকে ফল কেটে এনে দিয়েছি, সে কিছুই খাচ্ছে। কি করব আমি বুঝেও উঠতে পারতেছি না। মা হয়ে সন্তানের অসুস্থ তার চোখের সামনে, এটা কি সহ্য হয়? মেয়ের পছন্দের চকলেট দিলাম, তার ডাল ভাজা দিলাম, পছন্দের জিনিস, তারপরেও খেলো না। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন।